ওয়াহাবি, তবলিগি, মওদুদি, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, কাদরিয়া, জবরিয়া যত ফিরকা হয়েছে এগুলা সব হয়তো কেউ আহলে বাইতে রসুলের বিদ্বেষ পোষণ করে হয়েছে, কেউ হয়তো সাহাবায়ে কেরামের বিদ্বেষ পোষণ করে হয়েছে, কেউ হয়তো আউলিয়া কেরামের বিদ্বেষ পোষণ করে হয়েছে, কেউ হয়তো আইম্মায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করে হয়েছে। এক একটা ধর্মের এক একটা মতবাদের সৃষ্টি এক একটা বিদ্বেষের কারণে। আল্লাহ নবীকে নূরের তৈরি বলেছেন, নূরের সৃষ্টি বলেছেন, এটা সে মানতে পারে না যে উনি কেমন নূর হবে, আমি তো নূর না। তো তুমি নূর হও না সেই জন্য নবীকে নূর মানবে না, এটা কোন ধরনের কথা? এটা হচ্ছে হিংসা। নবীকে আল্লাহ তাআলা অদৃশ্য জ্ঞানের অধিকারী বানিয়েছেন, সে এটাকে মানতে পারে না যে না নবী তো আমাদের মতো একজন। নবীকে আল্লাহ তাআলা হাজির ও নাজির বলছেন, সে মানতে পারে না যে উনি তো মরে গেছে, নাউজুবিল্লাহ, উনি কেমন হাজির নাজির হবেন। নবীকে হায়াতুন নবী মানতে পারে না, জিন্দা নবী মানতে পারে না, নবীকে কল্যাণকারী মানতে পারে না, নবী পরের কল্যাণকারী এটা মানতে পারে না, নবী হাসরের মাঠে শাফাআতকারী এটা মানতে পারে না। কারণ নবীর প্রতি তার বিদ্বেষ, নবীর প্রতি তার যথাযথ ভক্তি শ্রদ্ধা নেই, যার কারণে নবীকে মানতে নারাজ। এই জন্য ইহুদি ধর্মে থেকে আল্লাহকে রব মানলে হবে না, নাসরা ধর্মে থেকে আল্লাহকে রব মানলে হবে না, হিন্দু ধর্ম থেকে উপরওয়ালা বললে হবে না, বৌদ্ধ ধর্ম থেকে গড স্রষ্টা বললে হবে না। এইভাবে এক এক ধর্ম এক একভাবে আল্লাহকে মানছে, কিন্তু সেই মানা যথেষ্ট নয়। ইসলাম মেনে আল্লাহকে রব মানতে হবে। এই জন্য জিজ্ঞাসা হবে অমা দিন উকা, তোমার দিন কি ছিল বলো। এই মুসলমান যদি হয়ে থাকে তখন বলবে দিন আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। কিন্তু এত দূরে যথেষ্ট নয়। ইসলাম মেনে আল্লাহকে রব মানাও যথেষ্ট নয়। তাহলে তো তৃতীয় প্রশ্নের প্রয়োজন ছিল না। কারণ ইসলামের লেভেলদারি, ইসলামের বলার লোক অনেক ছিল। ইসলামের মধ্যেও এই বাগিয়াম বাইনাহুম, আলেম ওলামার প্রতি বিদ্বেষ, আইম্মায়ে কেরামের প্রতি বিদ্বেষ, সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ, আহলে বাইত রসুলের প্রতি বিদ্বেষ, এমনকি খুদ নবীর প্রতি বিদ্বেষ। এটার কারণেও ইসলামের নামদারিদের মধ্যে অনেক অনেক মতাবলম্বী সৃষ্টি হয়েছে কিনা। সেই ওয়াহাবি, তবলিগি, মওদুদি, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, কাদরিয়া, জবরিয়া যত ফিরকা হয়েছে এগুলা সব হয়তো কেউ আহলে বাইতে রসুলের বিদ্বেষ পোষণ করে হয়েছে, কেউ হয়তো সাহাবায়ে কেরামের বিদ্বেষ পোষণ করে হয়েছে, কেউ হয়তো আউলিয়া কেরামের বিদ্বেষ পোষণ করে হয়েছে, কেউ হয়তো আইম্মায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করে হয়েছে। এক একটা ধর্মের এক একটা মতবাদের সৃষ্টি এক একটা বিদ্বেষের কারণে। এবং অনেকের মধ্যেই অনেক মত পার্থক্য এই কারণে হয়েছে শুধু নবীর প্রতি বিদ্বেষ, যে আল্লাহ তাআলা নবীকে এত শান কেন দিয়েছেন এটা সে মানতে পারে না। আল্লাহ নবীকে নূরের তৈরি বলেছেন, নূরের সৃষ্টি বলেছেন, এটা সে মানতে পারে না যে উনি কেমন নূর হবে, আমি তো নূর না। তো তুমি নূর হও না সেই জন্য নবীকে নূর মানবে না, এটা কোন ধরনের কথা হইল? এটা হচ্ছে হিংসা। নবীকে আল্লাহ তাআলা অদৃশ্য জ্ঞানের অধিকারী বানিয়েছেন, সে এটাকে মানতে পারে না যে না নবী তো আমাদের মতো একজন। নবীকে আল্লাহ তাআলা হাজির ও নাজির বলছেন, সে মানতে পারে না যে উনি তো মরে গেছে, নাউজুবিল্লাহ, উনি কেমন হাজির নাজির হবেন। নবীকে হায়াতুন নবী মানতে পারে না, জিন্দা নবী মানতে পারে না, নবীকে কল্যাণকারী মানতে পারে না, নবী পরের কল্যাণকারী এটা মানতে পারে না, নবী হাসরের মাঠে শাফাআতকারী এটা মানতে পারে না। কারণ নবীর প্রতি তার বিদ্বেষ, নবীর প্রতি তার যথাযথ ভক্তি শ্রদ্ধা নেই, যার কারণে নবীকে মানতে নারাজ। এই নবী শান মান না মানার কারণে বিভিন্ন মতাবলম্বনের সৃষ্টি হয়েছে। এই জন্য সেই নবীকে নিয়ে কবরে আসল প্রশ্ন, মূল প্রশ্নটা হবে নবীকে নিয়ে, যেটার উপর একজন মানুষের কবরের পরীক্ষা উত্তীর্ণ হওয়া নির্ভর। সেটা হচ্ছে সেই শেষ প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেন, শেষ প্রশ্ন যেটা হবে সেটা কি? বুখারী শরীফ খুলে দেখুন, এভাবে মুসলিম শরীফ খুলে দেখুন, সেহা সিত্তা খুলে দেখুন, বিভিন্ন হাদিসের কিতাবে এই হাদিস আসছে। মুসলিম শরীফ, বুখারী শরীফে ইমামে বুখারী আলাইহির রাহমা একাধিক সনদের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বারংবার তাকরারের সাথে হাদিস রওয়ায়াত করেছেন। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
এখানে যতগুলো হাদিস রওয়ায়াত করেছেন প্রত্যেকটা হাদিসে এইটাই প্রমাণ করেছেন উনি যে আসল প্রশ্ন হবে একটাই, সেটা কি? সেখানে আল্লাহর মাহবুব রহমতুল্লিল আলমিন হায়াতুন নবী সশরীরে কবরে হাজির হবেন, আল্লাহর নবী জালওয়া হবে, নবীর তশরিফ আওয়ারি হবে, এবং সেখানে নবীকে সম্বোধন করে বলা হবে মা কুনতা তাকুল, এটা বুখারী শরীফের ইবারত, মা কুনতা তাকুল ফি হক্কে হাজার রজুলিল্লাযী বুইসা ফীকুম। এমনও আছে মা কুনতা তাকুল ফি হক্কে হাজার রজুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মহান ব্যক্তি যিনি তোমার কবরে এসে তশরিফ এনেছেন, তোমার কবরে এসেছেন, মা কুনতা তাকুল, কি বলতে ওনার ব্যাপারে? ওনার ব্যাপারে তোমার কি ধরনের মত ধ্যান ধারণা ছিল, কি আকীদা পোষণ করতে? ওনাকে কি মাটির নবী, হ্যাঁ, আমার মতো তোমার মতো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা এইভাবে মানতে, হ্যাঁ, নেতা জানতে, মাটির মানুষ মনে করতে? ওনাকে কি পরের উপকার তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম জানতে? মরে মাটি হয়ে গেছে এরকম মনে করতে? উনি দেওয়ালের পিছে কি আছে জানে না, পিছনের খবর রাখে না, উনি হাজির নাজির নন, ওনাকে তাজিম করলে শিরিক হবে, দাঁড়িয়ে সালাম দিলে শিরিক হবে, এই ধরনের আকীদা পোষণ করতে, নাকি অন্য কোনো আকীদা পোষণ করতে? কোন আকীদায় থেকে তুমি ইসলাম মেনেছো সেটা বলো। এই জন্য কবরে প্রশ্ন হবে আপনি কোন আকীদার উপর ছিলেন, এটা কবরের প্রথম পরীক্ষার মেন প্রশ্ন, এটার উপর আপনার কবরের উত্তীর্ণ হওয়া অনুত্তীর্ণ হওয়া নির্ভর। মা কুনতা তাকুল ফি হক্কে হাজার রজুল, হাজা ইসমে ইশারা করিব, আরবি গ্রামার যারা জানে তারা জানে, ইসমে ইশারা করিব মানে নিকটবর্তী কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে সম্বোধন করে হাজা বলা হয়েছে। এখানে নবী দূরে নয়, নবী কাছে, এই নয় কবর থেকে সোনার মদিনার নবীকে দেখানো হবে নয়, প্রত্যেক জনের কবরে নবী শুভাগমন করবেন। এখানে নবীকে দেখিয়ে বলা হবে যে ইনাকে তুমি কি বলতে, ওনার সম্পর্কে কি আকীদা রাখতে, কি বিশ্বাস রাখতে, ওনাকে কোন ধরনের মানতে, কোন ধরনের বলতে ওনার ব্যাপারে। নবী বলছেন সেই সময় বাতিলপন্থী যারা, তারা বলবে আমরা মানুষ যেভাবে বলতো সেভাবে বলতাম। হায় হায়, হা হা লা আদরি, ইস আমি তো জানি না, আমি কিছু জানতাম না, আমাদের নেতারা হুজুররা যেভাবে বলতো আমরাও ওইভাবে বলছি, আমি কিছু জানি না। তখন তাকে ফেরেশতা ধমক দিয়ে বলবে যে নিজে তো জানোস না, যারা জানতো তাদের অনুসরণ করস নাই। তোমার আল্লাহ বলাও, আল্লাহকে রব বলাও অ্যাকসেপ্ট নয়, গ্যারান্টেড নয়, তোমার ইসলামকে দিন বলাও গ্যারান্টেড নয়, যেহেতু তুমি নবীকে চিনতে পারো নাই। আর যারা সুন্নি আকীদার হবে, যারা সঠিক আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা নবীকে আল্লাহর হাবিব হিসেবে জানেন, নূরের নবী হিসেবে জানেন, আলেমে মা খান ও মা ইয়াকুন হিসেবে জানেন, উদ্দেশ্যের সংবাদদাতা হিসেবে জানেছেন, যারা নবীকে, নবীর তাজিমকে আর ওয়াজিব ফরজ হিসেবে জেনেছেন, দিন হিসেবে জেনেছেন, যারা নবীকে জিন্দা নবী মেনেছেন, যারা নবীকে হাজির নাজির হিসেবে জেনেছেন, যারা নবীর প্রেমে সারা জীবন নবীকে হাজির নাজির জেনে ইয়া নবী সালাম আলাইকা বলেছে, তারা সেখানে বলবে ইনি তো আমার সেই রহমতুল্লিল আলামিন নবী, ইনি তো আমার সেই দয়ার নবী, যে নবীর জন্য সারা জীবন নবীকে স্মরণ করেছি, নবীর জন্য টাকা পয়সা উৎসর্গ করেছি, কোরবান করেছি, নবীর মিলাদ পড়েছি, দরুদ সালাম পড়েছি, নামাজও নবীকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সালাম দিয়েছিলাম। প্রতি জুমায় যে নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম জানিয়েছিলাম, মুস্তাফা জানে রহমত পেলাকু সালাম বলে সালাম জানাইতাম, সেই দয়াল নবী তো আমার নবী। তখন ফেরেশতা বলবে বান্দা তুমি তো পরীক্ষায় পাশ করেছো, তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছ, সারা জীবন কষ্ট করেছো, এবার আর কষ্ট করতে হবে না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইফরিশু লাহু মিন ফিরাশিল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসু লাহু মিন লিবাসিল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের লিবাস পরিধান করে দাও।
জান্নাতের পোশাক পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের দিকে গেট করে দাও। আর সেই বান্দাকে বলা হবে নাম, বান্দা সারা জীবন অনেক কষ্ট করেছে, এবার ঘুমাও। নাম কানাউমাতিল আরুস, নতুন দুলহা দুলহন যেভাবে ঘুমায় সেভাবে ঘুমাও।